একটি পুরাতন বাড়ির ভয়ানক কাহিনী নিয়ে আজকের গল্প। অনেক দিন আগের কথা। সবাই বলাবলি করে এই বাড়িতে প্রতি অমাবস্যায় ভূত জেগে ওঠে। এই বাড়ির সামনে দিয়ে সাকিরা ও তার বন্ধুরা যাচ্ছিল। এটা হলো ভূতের বাড়ি, তোরা কি জানিস? এমন সময় এক বন্ধু বলে উঠল, এই বাড়ির মধ্যে কে যেতে পারবে? তখন সাকিরা বলল, আমি যেতে পারবো। এই কথা বলে সাকিরা বাড়ির গেট খুলতে শুরু করলো। সাকিরা একাই গেট খুলে বাড়ির দিকে যেতে লাগলো। ঠিক তখন সাকিরার গায়ে ঠান্ডা বাতাস অনুভব করে। মনে হচ্ছিল তাকে এই বাতাস বাড়ির ভিতর যেতে বাধা দিচ্ছে। তবুও সে একেবারে একা যেতে লাগলো। আর বন্ধুরা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। বাড়ির বাইরে ঘোর অন্ধকার, তাই সে আস্তে আস্তে যাচ্ছিল আর কিছু একটা অনুভব করছিল। বাড়ির কাছাকাছি যেতেই সাকিরা দেখল বাড়ির দরজার সামনে ও জানালার ভিতর দিয়ে ঘরের মধ্যে আলো দেখা যাচ্ছে। তাই সাকিরা একটু সাহস পেল। সাকিরা বাড়ির প্রথম দরজা খুলেই একটি মেয়ে দেখতে পায়। মেয়েটি বলে, তুমি এখানে কেন এসেছো আর তোমার এখানে কি কাজ? বাঁচতে চাই, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে মেয়েটি উধাও হয়ে যায়। সাকিরা একটু ভয় পেয়ে বাইরে আসে। বাইরে এসে সাকিরা ভাবে সে ঘরের ভিতরেই যাবে। সাকিরা আবার দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আবারও সাকুরা সে মেয়েটির কথা শুনতে পায়। মেয়েটি বলে, তুমি এখনো যাওনি। এমন সময় সাকিরা আরেকটি দরজার কাছ থেকে আলো চলতে দেখতে পায়। সাকিরাও সেই আলোর দিকে আসতে থাকে। এরপর আমরা দেখতে পাই সাকিরা একটি ফাঁকা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে আর চিন্তা করতে থাকে, হয়তো আমার একা আসা উচিত হয়নি। এই ফাঁকা বাড়িতে সাহস করে। তারপর সাকিরা একটি লাইট নিয়ে বারান্দা দিয়ে যেতে থাকে ভয়ে ভয়ে। সাকিরা কখনো ভাবেনি এই রকম তার সাথে হতে পারে, এটা ভাবতে থাকে। এরপর আবার বারান্দার মাথায় প্রথমে একটি ছোট মেয়েকে দেখে, কিন্তু তার মুখ দেখতে পায় না। সাকিরা মনে মনে ভাবে, মেয়েটার মুখটা দেখতে পারলে ভালো হতো। এরপরে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় বারান্দার মাথায়। সে বাচ্চা ছেলেটা দেওয়ালের মধ্যে দিয়ে চলে যায়। কিছু সময় পর সাকিরা আবার দেখতে পায় সেই বাচ্চা মেয়েটাকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে। হঠাৎ করে দেখে মেয়েটি নেই। এরপর সাকিরা আয়নার কাছে যেতে থাকে। তখনই আয়নাটা প্রচণ্ড শব্দ হয়ে ফেটে যায়। সাকিরা তো এবার আরো ভয় পেতে থাকে। এমন সময় ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া শুরু হয়। সাকিরার ভয় তো আরো বাড়তে থাকে। সাকিরা দ্রুত দরজার কাছে যায় আর দরজা খুলতে চেষ্টা করে। এমন সময় সে বুঝতে পারে কেউ একজন আমার ঘাড়ের ওপর হাত দিয়ে ধরছে। সাকিরা তো এবার ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো রাস্তার দিকে। আর এখানেই আমাদের গল্প এখানে শেষ হয়ে যায়।